সমবায় ব্যাংকে জামানত হিসেবে জমাকৃত ঋণ গ্রহীতাদের ১৩,০০০ ভরি সোনা গায়েবের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন ও কর্মকর্তাদের দায়ের করা মামলার তথ্যানুযায়ী সমবায় ব্যাংকের নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেড ৫,৮০৩ ভরি এবং ২,৩১৬ জন সাধারণ গ্রাহক ৭,৩৯৮ ভরি সোনা জমা রেখেছিলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। মামলার নথি পর্যালোচনা সাপেক্ষে সংবাদ মাধ্যমে বলা হয়, ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে গ্রাহকদের জামানতের এই স্বর্ণ বের করে নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন। মহিউদ্দিন ২০০৯ সালে সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করেন ২০২২ সাল পর্যন্ত। আর সোনা গায়েব করে দেওয়ার ঘটনাটিও ঘটে ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে। তবে এক সূত্র জানায়, এ ঘটনায় ২০২১ সালে করা দুদকের মামলায় মহিউদ্দিনের নাম নেই। আওয়ামী লীগের আমলে এত বড় জালিয়াতির ঘটনা ধামাচাপা থাকলেও অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এএফ হাসান আরিফ ঘটনাটি এবার প্রকাশ্যে এনেছেন। গত ২৯ সেপ্টেম্বর কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি বলেন, সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম ১২,০০০ ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকটিতে স্বর্ণ জামানত রেখে ঋণ নিতে পারেন গ্রাহকরা। কোনো গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে জামানতের স্বর্ণ নিলাম বা বিক্রি করে ঋণ সমন্বয় করা হয়। করোনা মহামারীতে ২০২০ সালে অনেক গ্রাহক খেলাপি হয়ে পড়লে তৎকালীন চেয়ারম্যান স্বর্ণ নিলামের বদলে ভুয়া গ্রাহক সাজিয়ে হাজার হাজার ভরি স্বর্ণ ব্যাংক থেকে বের করে নেন। দুদকের মামলার নথিতে বলা হয়েছে, সমবায় ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন মহিউদ্দিন মোট ৭,৩৯৮ ভরি স্বর্ণ ২,৩১৫ জন গ্রাহকের ঋণ পরিশোধ সাপেক্ষে ব্যাংক থেকে বের করে দেন। কিন্তু ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে তারা প্রকৃত গ্রাহকের ঋণ মিটিয়ে জামানতের স্বর্ণ নিয়ে যান। এতে ক্ষতির মুখে পড়ে প্রকৃত গ্রাহকরা। এমন জালিয়াতির ঘটনা ছড়িয়ে পড়লে তদন্ত শুরু করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এদিকে ২০২১ সালে ৯ জনকে আসামি করে দুদকের করা মামলার এজাহারে ১ নম্বর আসামি ছিলেন মহিউদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগপত্র থেকে নিজের নাম বাদ দেন তিনি। দুদকের মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালে মতিঝিলে সমবায় ব্যাংকের সদর দপ্তরে জমাকৃত সোনা ফেরত নিতে অনেক গ্রাহক আবেদন করেন। এর মধ্যে ৪৫৫টি আবেদন যাচাই বাছাই শেষে ৩৩৫টি আবেদনপত্রে দেখা যায় মূল নথিপত্রের সঙ্গে স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্রের কোনো মিল নেই। মানে ভুয়া মালিক সাজিয়ে সোনা ফেরত নেওয়া হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।